এই সংসারটা অগ্নিকুণ্ড। অনেকে বলবে অগ্নিকুণ্ডে তো আগুন জ্বলছে, তাহলে আগুন তো দেখতে পাচ্ছি না। এই আগুন দেখা যায় না, তবে অনুভব করা যায়। সংসারে যে আগুন জ্বলছে, যন্ত্রণার আগুন, ত্রিতাপ জ্বালা দাউ দাউ করে যে জ্বলছে, এটা আপনি অনুভব করতে পারবেন কিন্তু দেখাতে পারবেন না। আচ্ছা, বাতাস যে আছে কেউ দেখাতে পারবে, কিন্তু অনুভব করা যাবে কি না? তাহলে আমি আপনাকে একটা চিমটি কাটলাম, চিমটি, এই যে ব্যথা হচ্ছে এটা দেখানো যাবে? কিন্তু ব্যথা হচ্ছে এটি তো সত্য। আমি আপনাকে চিমটি দিলাম, আপনার ব্যথার সঞ্চার হলো, দেখাতে পারছেন না আপনি, কিন্তু ব্যথা যে হচ্ছে এটি তো সত্য। সংসারে আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে, দেখাতে পারছি না, কিন্তু আগুন যে জ্বলছে, যন্ত্রণা যে পাচ্ছি, তাপ যে আমি পাচ্ছি, এটা তো সত্য। এই জগৎ সংসারে কেউ তো সুখী নয়, সবাই তো কষ্ট পাচ্ছে, সবাই তো যন্ত্রণা পাচ্ছে। অর্থবিত্ত বৈভবের যারা মালিক তারাও তো যন্ত্রণা পাচ্ছে। যারা অনেক বিত্তশালী আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা সুখী কিনা। না, এই শরীর যতদিন পর্যন্ত থাকবে এই শরীরের বিকার আপনাকে সহ্য করতে হবে। এই শরীরের বিকার, শরীরের যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে, কারণ এই শরীরটা পচা। যতদিন পর্যন্ত এই শরীর থাকবে ততদিন পর্যন্ত শরীরে রোগ ব্যাধি যন্ত্রণা হবে হবে। আমি এক জায়গায় পাঠে গেলাম, সভাপতি রাত্রে পাঠ শুনলো, প্রসাদও পেল আমাদের সঙ্গে, আর সকালবেলা বিদায় নিয়ে যখন আমি গাড়িতে, সংবাদ এলো তিনি স্ট্রোক করে মারা গেলেন। তাহলে এক সেকেন্ডও আমার আপনার জীবনের নিশ্চয়তা নেই। যতদিন পর্যন্ত এই শরীর থাকবে ততদিন পর্যন্ত শরীরের বিকার সহ্য করতে হবে, রোগ হবে, যন্ত্রণা হবে, শরীর পচবে। মানুষ সবচেয়ে বেশি এই শরীরটাকে সময় দেয়, অথচ এই শরীরটা মানুষকে সবচেয়ে বেশি ঠকায়। এই শরীর বিশ্বাসঘাতকতা করে সবচেয়ে বেশি। দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্ত প্রণমুজ্জতি। এই শরীর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খেলে হজম হয় না, আগের মতো নাচে না রঙের বারোই। ভাবুন তো, এখানে যারা আমার পিতৃতুল্য, শৈশবে কৈশোরে তারা কি করেছেন? অবাড়ির বড়ই গাছে ঢিল দিয়েছেন, অবাড়ির কাঁচা আম পেরে লবণ দিয়ে মরিচ দিয়ে খুস করে খেয়েছেন, ওই পুকুরে ঝাঁপ দিয়েছেন, নদীতে সাঁতরাচ্ছেন, মা ডাকছে উঠে আয়, কে শুনবে কার কথা? এই পৌষ মাসে এখন তো কানপট্টি দিয়ে সোয়াটার দিয়ে তখন কিসের শীত, মা বলছে ওই শীতের কাপড় পর। কিসের শীতের কাপড়? এই দেখুন ভেতরে কিচ্ছু পরি নাই, কিন্তু এইভাবে কি আমার বেশি দিন চলবে? বয়স বাড়লে সম্ভব? সম্ভব না। তো চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নাচে না রঙের বারোই। এই মন বারোই আর আগের মতো নাচে না। মন চলে না রঙ্গ তামসায়, আলস্য এসেছে কায়ায়। কায়া মানে দেহ, মন রঙ্গ তামসায় চলে না, ভালো লাগে না আগের মতো। মন চলে না রঙ্গ তামসায়, আলস্য এসেছে কায়া। এই দেহের মাঝে অলসতা এসে গেছে, আর কোনো কিছু ভালো লাগে না, রং ডং ভালো লাগে না। এবার চলে যেতে পারলেই বাঁচি, সুস্থ শরীরে যেন যেতে পারি। সাধু গৃহে গেলেন, গুরুদেব এলেন, বাবা গোসাই। কিরে শ্যামানন্দের বাবা? বাবা গোসাই বিদায় দেন, বিদায়, আর থাকার শখ নাই। সারা জীবন বিদায়ের চিন্তা করো নাই, কেমন করে সুস্থ শরীরে জগৎ থেকে গোবিন্দের নাম নিয়ে যাবে কোনো চিন্তা করো নাই, ডাকও নাই তাকে। আর ভগবান তোমাকে সুস্থ শরীরে কুলে করে বিছানায় ভুগিয়ে কষ্ট না দিয়ে নিয়ে যাবে, ভাবলে কি করে? এই জন্য সময় থাকতে সাধুর সঙ্গ ধরুন, সকল কিছু করুন, কিন্তু যিনি আপনাকে আমাকে জগতে পাঠালেন
তাকে ভুলে যাওয়া যাবে না। তিনি হলেন কেন্দ্রবিন্দু। বিন্দুকে বাদ দিলে কখনো বৃত্ত অঙ্কন হয় না, কোনোদিন সম্ভব নয়। বিদ্যা, বৈভব সকল কিছু বিনাশ হয়ে যাবে একদিন, থাকবে না। এই যে আমি প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক পুরস্কার পেয়েছি 2003 সালে, ক্লাস 5-এ ট্যালেন্টের মাঝে আমি ফার্স্ট হয়েছি, তখন বিএনপির আমল। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে আমি চিঠি পেয়েছি, পুরস্কার পেয়েছি। আমার মা খেতে খেতে বলেছিলেন, জানিস না তুই কি পেয়েছিস? প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার 2003, তখন আমি ক্লাস 5-এ পড়ি। এই যে আমি রাষ্ট্রীয় সম্মান পেলাম, আমি একেবারে ছোট্টবেলা ক্লাস 5-এ পড়ি, বয়স আর কত, 9-10 বছর তখন আমার। 2006-এ ক্লাস 8-এও পুরস্কার পেয়েছি, বৃত্তি পেয়েছি। 2009-এ এসএসসি, ইন্টার 2011-তে, তারপর ফার্স্ট ক্লাসে বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করলাম। তো এই আমার এই পুরস্কার, প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার, এটার কি মূল্য? আমি কি মরার পরে সঙ্গে নিয়ে যেতে পারবো? সঙ্গে যাবে? যার বয়স হয়ে গেছে এমন অনেককে দেখেছি, স্মৃতি বিস্মরণ হয়ে গেছে। যেটা বাবু আমায় চিন্তা পারছেন না, আমি রাধাকান্ত। রাধাকান্ত কোন বাড়ির রে তুই? রাধাকান্ত আমায় চিনতে পারেন না? ওই তো পূর্ব বাড়ির রমাকান্তের সেরা আমি, আমার চিনুন না? হ্যাঁ, বিস্মরণ হয়ে গেছে। বিদ্যা নষ্ট হয়ে যাবে। ক্ষমতা, যে ভগবানের মন্দিরে বসে আছেন, এই ভগবান যাকে সাইজ করার জন্য জগতে এলেন, এই হিরণ্যকশিপুর কি ক্ষমতা কম ছিল? এই হিরণ্যকশিপু বর প্রাপ্ত হয়ে সর্বপ্রথম ভগবানের বিগ্রহগুলোকে সরিয়ে ফেললো, ভেঙে ফেললো। দেখবে যখন ক্ষমতার পরিবর্তন হয়, শুধু ভাঙ্গাভাঙ্গি শুরু হয়, কার ছবি সরিয়ে কার ছবি বসাবে। এটা হিরণ্যকশিপুও করেছিল, হিরণ্যকশিপুও করেছিল। সব জায়গা থেকে ভগবান বিষ্ণুর বিগ্রহ সরিয়ে দিল, নিজের বিগ্রহ বসিয়ে দিল, আর বলল আজ থেকে ওম নমো ভগবতে বাসুদেবায়। কেউ বলতে পারবে না, আজ থেকে বলবে ওম নমো হিরণ্যকশিপায় নমঃ। মন্ত্রই পরিবর্তন করে দিয়েছে, ভগবানের ধ্যান পরিবর্তন করে দিয়েছে। আজ থেকে আমার তোরা ভজন করবে, পূজন করবে। দেবতারা বাধ্য হয়ে নমস্কার দিচ্ছে। কিন্তু সেই হিরণ্যকশিপুর ক্ষমতা কই গেল? ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তাকে সাইজ করে দিলেন। ক্ষমতাও বালির বাদ, কয়দিন থাকবে ক্ষমতা? এই জগতে মৌটুসি পাট্টা নিয়ে আমরা কেউ আসি নাই, কেউ থাকবো না, কিচ্ছু থাকবে না। কিন্তু ক্ষমতা চলাকালীন সময়ে মানুষ যে কুকর্ম করেছে, এটার ফল পেতে হবে। এই ফল থেকে কেউ বিস্মৃত হবে না, কর্মফল থেকে কেউ কোনোদিন ব্যাড হতে পারবে না। কর্মফল বড় ভয়াবহ জিনিস। এই জন্য শাস্ত্র সতর্ক বার্তা দিয়েছে, শাস্ত্র আমাদেরকে অনুধাবন করিয়ে দিয়েছে। সতত তুমি কৃতজ্ঞতা স্বীকার করো তোমার মালিককে, তোমার মনিব যিনি তোমায় পাঠিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এমন কোনো কার্য করিও না, প্রকৃতির বিরুদ্ধ আচরণ করলে প্রকৃতি একদিন প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে। এটা আমাদের জীবনে বড় দুর্ভাগ্য। এই জন্য একমাত্র মনে রাখবে, পরম সুখের আশ্রয় ভগবান। তার চরণে আমাদের আকুতি নিবেদনের পর্বটা যেন সতত থাকে। আমরা যেন এই ক্ষেত্রে অকৃতজ্ঞ না হই। সকল কার্য করব, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, তাকে প্রণাম নিবেদন। এই জগৎ সংসারে কত লোক আছে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, মাথা গুজার ঠাই নাই, আছে কি নেই? উত্তরবঙ্গে যান, কত লোকের শীত নিবারণের কোনো বস্ত্র নাই, কত কষ্ট। আমি যখন উত্তরবঙ্গে পাঠ করতে গিয়েছি, ওরে বাপরে কি ঠান্ডা! লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, এই সকল জায়গায় কি যে ঠান্ডা, কল্পনা করতে পারবে না। আমার আলোচক জীবন 16 বছর হয়ে গেছে আমি সিলেট বিভাগের বাইরে পাঠ করি। আজ থেকে তো আমি ভক্তিপথে না। এই ভারতে 21টা পত্রিকা আমাকে নিয়ে শিরোনাম করেছিল যখন ঝাড়খণ্ড রাজ্যে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম। এমনকি দা হিন্দুস্তানে শিরোনাম হয়েছিল আমার ভাগবত কথা প্রচার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার 17 জন পুলিশ দিয়েছিল প্রোটেক্টের জন্য, যখন আমি প্রোগ্রাম দক্ষিণ 24 পরগনা জেলায় করেছিলাম। তো এই বাংলাদেশ থেকে দেশের বাইরে বহুত প্রোগ্রাম করলাম। আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা যা বলে,
তা হলো জীবনে অনেক লোককে দেখেছি, অর্থ বিত্ত বৈভব ক্ষমতায় আকাশচুম্বী তাদের জনপ্রিয়তা ছিল, কিন্তু শেষ জীবনে সকল কিছু হারিয়ে বিছানায় এমন অনেক লোককে দেখেছি পচে পচে মরেছে, একেবারে মাংস পচে গেছে বিছানায়, গা হয়ে গেছে শরীরে। জীবন দশায় কোনোদিন ভগবানকে বিন্দু বিসর্গ কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাই। কার শেষের দিনটা কেমন হবে কেউ বলতে পারে না। তাই ভগবান আপনাকে যা দিয়েছেন এটার প্রতি সর্বদা সন্তুষ্ট থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। মনে রাখবে, চিত্রগুপ্তের খাতায় সব লিপিবদ্ধ হচ্ছে, এখানে ছাড় হবে না। এই যে চিত্রগুপ্তকে অধিকার দেয়া হলো, ওর ছবি তুলতে কোনো লাইট লাগে না, যে লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর আপনাকে বলবে সঙ্গে সঙ্গে আপনি রেডি হয়ে গেলেন। রেডি আপনাকে এখানে হতে হবে না, ওই জায়গায় ক্যামেরা সেট করা আছে, অন্ধকারেও এই ক্যামেরা দ্বারা ছবি উঠে। এই জন্য তার নাম চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন, গোপনে যিনি ছবি তুলেন তার নাম চিত্রগুপ্ত। এমনকি এই যে আজকের রাতে আমরা যারা নৃসিংহজি ও রাকরায় ভগবানের কথা শ্রবণ করছি সাধু সঙ্গে, এই ছবিটাও চিত্রগুপ্তের ক্যামেরায় তোলা হয়ে গেছে। নইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না, এর কিঞ্চিত অনুষ্ঠান তাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাই আসুন, সংসার, ব্যবসা, চাকুরি, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব সকল কিছু আমরা পালন করব, কিন্তু আমরা যেন মানবতাকে পাশ কাটিয়ে না যাই, মহানুভবতাকে পাশ কাটিয়ে না যাই। আমরা যেন এমন কোন আচরণ না করি যে আচরণ সমাজে বিশৃঙ্খলা হয়, রাষ্ট্রে বিশৃঙ্খলা হয়, নিজের জীবনের সমগ্র আয়োজনকে নস্যাৎ করে দেয়। এমন কোন কার্য, এমন কোন আচরণ আমরা আমাদের জীবনে করব না যে কার্যের দ্বারা আমাকে কষ্ট পেতে হবে, শাস্তি পেতে হবে। শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে সেই শিক্ষাটা দিলেন। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ সুয়াত প্রমাণম কুরুতে লোক ততনুবর্ততে। The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, my dear intimate Arjun, please listen attentive what I say. Whatever action a great man performs, common men follow, and whatever standards by example acts, all the world pursue causes. The Almighty Creator Krishna said, 7 chapter Gyan Bigyanun 7 verse, oh my dear pal, please listen. O conquered out of oil, that is not too superior to me. Everything rests upon me as pallid strung on Ted. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, I am the source of all spiritual and material works. Everything emanates from me. The intelligent parts on the meritorious parts on the wise parts on perfectly know the end goes in my devotional service and worship me with all their hearts. We forget and that topic that causes we suffer most and excessively all time and all the situation. এই জগৎ সংসারে দুঃখ পাওয়ার মূল কারণটাই হচ্ছে আমরা এই পরম সত্যটাকে ভুলে গেছি। পরম সত্যকে ভুলে যাওয়ার কারণে আমাদের এই দুঃখ। তিনি যে অল পাওয়ার সুপ্রিম, তার ইশারায় যে সকল কার্য চলছে। তিনি যে মনিব, আমি যে তার চাকর। চাকরির দায়িত্ব হচ্ছে মালিকের হুকুম পালন করা। যে চাকর মালিকের হুকুম পালন করে না তাকে যে শাস্তি পেতে হয়, এই পরম সত্যটাই আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তার ইশারায়। আমরা ভুলে গেছি তিনি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, তার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এভরিথিং এমানেটস ফ্রম মি, সকল কিছুই তার থেকে সৃষ্টি হয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি, the intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts, যারা বুদ্ধিমান তারা এই তত্ত্ব অবগত হয়ে গোবিন্দ চরণে শরণাগত হয়। ওয়ার্শিপ মি, গোবিন্দ বলছেন আমার পূজা করে। ওয়ার্শিপ মানে পূজা করা। ডেডিকেট হিজ হার্টিয়েস্ট ডিগনিটি মি, তাদের হৃদয়ের সবটুকু সম্মান, সবটুকু শ্রদ্ধা আমাকে নিবেদন করে। এটি হলো সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, এটি হলো সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের চলে। এই শরণাগতি, ওই শরণাগতির শিক্ষা দিলেন গৌরাঙ্গ সুন্দর। নিয়ে এলেন সকল পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে
শ্রীমন গৌর হরি জগৎকে আচরণ করিয়া শিক্ষা দিলেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। ওই তার অহৈতুকী কৃপা প্রাপ্ত একজন পরম বৈষ্ণব, আমরা যার কথা শুনছিলাম গতকাল, তিনি হলেন ঝরু ঠাকুর। ওই ঝরু ঠাকুর তখন বাল্যকালে অবস্থান করছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা ধারাবাহিকভাবে শুনছেন। তিনি মেলা থেকে একটা মাটির গোপাল কিনতে চেয়েছিলেন, কিন্তু সেই অর্থটা ছিল না। পরবর্তীতে স্বয়ং দোকানদারকে ভগবান গোপাল স্বপ্নে দর্শন দিলেন, আর ওই গোপালটা দিয়ে গেলেন। জমিদার বাড়িতে দাসীবৃত্তি করছেন ঝরু ঠাকুরের মা, নাম ঝরু। তিনি ভুইমালি পরিবারে জন্ম নিলেন, বুঝতে পেরেছেন। পরবর্তীতে ঠাকুর উপাধি প্রাপ্ত হয়েছিলেন। এই ঝরু ঠাকুর হলেন নামাচার্য, ছিল নামাচার্য হরিদাস ঠাকুর তাকে স্বপ্নে দীক্ষা মন্ত্র দান করেছিলেন। ওই ঝরু একটা বাক্সের মাঝে গোপালকে বসালো, আমরা এই পর্যন্তই গতকাল শ্রবণ করেছিলাম। একটা বাক্সের মাঝে গোপালকে বসালো। গোপালকে বসাবে কোথায়? জমিদার বাড়ি, এত বড় বাড়ি, কিন্তু ভগবান বসানোর জায়গা নাই। আমি গতকাল বলেছিলাম এই জগৎ সংসারে অনেক বাড়ি আছে, সাধু থাকার জায়গা নাই। অনেক বাড়ি আছে যেখানে ভগবান থাকার জায়গা নাই। মন্দির আছে কিন্তু সুন্দর ভক্ত নিবাসের ব্যবস্থা নাই। সাধুরা ভক্তরা এলে গৃহস্থ পরিবারে থাকতে হয়, মন্দিরে সুব্যবস্থা নাই, থাকলেও নোংরা, সুব্যবস্থা নাই, ল্যাট্রিন গুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমাদের তো প্রতিদিনেই কোনো না কোনো মন্দিরে যেতে হয়, 16 বছর যাবৎ চলছে, আমরা বহু অভিজ্ঞতা অর্জন করেছি। এগুলো নেই, ভক্তদের থাকার জায়গা নাই। আমার গুরুদেব বলতেন মন্দির করার আগে ভক্ত নিবাস করা উচিত। কারণটা কি? তার কারণ হলো যেখানে ভক্তের সমাদর নাই, যেখানে ভক্তের সেবা নাই, যেখানে ভক্তের পূজা নাই, ভগবান সে মন্দিরে কিংবা সেই গৃহে কখনো অবস্থান করে না। আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবান বলছেন আমাকে যদি কারো ভজন করার ইচ্ছে থাকে, সর্বপ্রথম তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। এই জন্য আমার গুরুদেব প্রথম যখন মন্দির করেছিলেন, তিনি সর্বপ্রথম ভক্ত নিবাস করেছিলেন। হাই কমেট, ল কমেট, বাথরুম টয়লেট করেছিলেন ভক্ত নিবাস গুলোতে। কারণ অনেক অসুস্থ লোক আছে যারা ল কমেটে মল ত্যাগ করতে পারে না, তারা কোথায় যাবে? এমনকি মশারি সহ এত পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি প্রত্যেকটা রুমে রাখতেন। এবং আমরা দেখেছি তিনি আত্মবোধ সেবার যে প্রক্রিয়া শাস্ত্রে আছে, গোপাল চম্পুতে লেখা আছে, এই গোপাল চম্পুতে আত্মবোধ সেবা কি করে করতে হয় সেখানে আছে। যেমন গোপাল এই যে তিনি প্রসাদ গ্রহণ করেন, ভগবান যদি আহার গ্রহণ করেন, যদিও তার আহার নাই, নিদ্রা নাই, জন্ম নাই, এরপরে তো ভক্তের কাছে, ভক্তের প্রীতি ভক্তিতে তার সকল কিছু আছে, তাহলে তিনি যদি আহার গ্রহণ করেন তাহলে তিনি মল ত্যাগও করেন? প্রশ্ন আসতে পারে কি না? যে আহার গ্রহণ করে সে কি প্রকৃতির ডাকে যাবে না? তো আমার গুরুদেব তার মন্দিরে ভগবানের জন্য আলাদা বাথরুম টয়লেটও করেছিলেন, বাথটব। ইচ্ছে ছিল রাধারানীর জন্য সুইমিং পুল করার জন্য। কেমন আমরা তো আমাদের ঘরটা সাজাই, আমি সারা বাংলায় ঘুরে দেখলাম আমাদের ল্যাট্রিন বাথরুমটা যত সুন্দর, ভগবানের ঘরটাও এরকম সুন্দর না। ল্যাট্রিনটা যত সুন্দর টাইলস করে করা, ভগবানের ঘরটা, প্রত্যেক ঘরে তো ভগবানের একটা মন্দির আছে, এই ঘরটাও এত সুন্দর না। সর্বপ্রথম আমরা চিন্তা করি, সর্বপ্রথম আমরা অনুভব করি যে আমরা কোথায় কোথায় আমরা নিজে থাকবো। এই যে এত সুন্দর মন্দির, সেখানেও ভক্ত নিবাস আছে, আরো উন্নয়ন হবে। এই যে আজ এবং আগামীকাল এই 2 দিনের ভাগবতের দক্ষিণা আমি ভগবান নৃসিংহদেবের সেবায় দিয়ে যেতে চাই। কেমন? এই জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যাই পারেন ভগবানের সেবার জন্য অংশগ্রহণ করবেন। ভাগবতের পরে তো একটা দক্ষিণা দিতে হয়। আজ এবং আগামীকাল এই 2 দিনের যে ভাগবতের দক্ষিণা হবে, ভগবান নৃসিংহদেবের সেবায় আমি দিয়ে যেতে চাই। ভগবানের সেবা, ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করা, এটাই তো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। নতুন কমিটি আসার পর অনেক সুন্দর রং হয়েছে দেখলাম, খুব ভালো লাগলো। আরো যেন উত্তর এই মন্দিরের রূপটা পরিবর্তন হয়ে যায়। মনে রাখবেন আমার জায়গায় আরেকজন এসে বসবে,
আপনারা যারা শ্রবণ করছেন, আপনাদের জায়গায় আরেকজন শ্রোতা এসে বসবে, কমিটি যাবে আসবে, সেটাই তো নিয়ম। কিন্তু যে কমিটির আমলে সৎ কার্য হবে, যে কমিটির আমলে মন্দির সুন্দর হবে, ওনারা চলে গেলেও মানুষের হৃদয়ে স্থান করে নেবেন কিনা? বলুন, নেবেন কিনা? এই জন্য মনে রাখবে, কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন, হয়তো আপনাদের দ্বারা ভগবান নৃসিংহদেব সেবা করাতে চান, এই জন্যই আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন। এত লোক থাকতে আপনাদেরকে কেন দিলেন? নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। আরো তো অনেক লোক ছিল, আপনাকেই কেন দায়িত্ব দিলেন ভগবান? কখনো কি ভেবেছেন ঘুমিয়ে ঘুমিয়ে যে আমি এই নৃসিংহদেবের মন্দিরের কমিটিতে কেন দায়িত্বটা পেলাম? আরো তো কেউ পেতে পারতো, আমি কেন পেলাম? তার মানে আপনাকে ভগবান দায়িত্ব দিয়েছেন, আপনাকে কেন্দ্র করে তিনি এই মন্দিরের হয়তো উন্নয়ন করতে চান। আপনার দ্বারা তিনি জগতে প্রচার করতে চান তার মহিমা। আপনার দ্বারা জগতে তিনি যশ প্রচার করতে চান। আপনার দ্বারা তিনি জগতে তার অহৈতুকী সেবা, ওই সেবাটাকে তিনি আরো সুচারুভাবে, সুশৃঙ্খলভাবে, অনিন্দময় ভাবে, সুকান্তময় ভাবে তিনি গ্রহণ করতে চান। এই জন্য বহু মন্দির আছে, কিন্তু দিন থেকে দিন আমাদের এই সনাতনী হিন্দুদের প্রতিষ্ঠানগুলো নড়বড়ে হয়ে যাচ্ছে। সনাতনী হিন্দু প্রতিষ্ঠানগুলো একেবারে নস্যাৎ হয়ে যাচ্ছে। এই দিক থেকে আমাদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন। এখানে তো অনেক ব্যবসায়ী বৃন্দ আছেন, অনেক অর্থশালী বিত্তশালী আছেন, একটু একটু করে যদি এগিয়ে আসেন, তাহলে এই মন্দির একটা মডেল মন্দির হতে পারে। নেত্রকোনা জেলা শহরের প্রাণ কেন্দ্র এই মন্দিরটা। কত জায়গা দেখুন তো, খুব কম সংখ্যক মন্দিরই আছে যে মন্দিরগুলোতে এত বিশাল প্ল্যাটফর্ম, এত বিশাল আঙ্গিনা। এটা প্রাণ কেন্দ্র, শহরের এটা প্রাণ কেন্দ্র। মন্দির তো কারো ব্যক্তিগত হয় না। মনে রাখবে, কমিটি যারা, ওরা হলো সেবক, ওরা হলো ভগবানের গুলাম, ওরা ভগবানের চাকর। কমিটি মানে ভগবানের গুলাম। তাহলে গুলামের কাজ কি? মালিকের সেবা করা। একটা চাকরের কাজ কি? মালিকের সেবা করা। চাকর সব সময় চাইবে তার মনিব কি করে সন্তুষ্ট হন। এই দিকটা রেখে যদি কেউ দায়িত্ব গ্রহণ করে, তাহলে দেখবে ভগবান নৃসিংহদেবের অধিক কৃপা তারা প্রাপ্ত হবে, পরম মঙ্গল হবে। এই মন্দির আমাদের সবার। আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি, আমরা যদি একটু একটু করে ভগবানের সেবায়, এই শ্রীনাথ মন্দিরের উন্নয়নে একটু একটু করে এগিয়ে আসি, তাহলে দেখবে বিশাল একটা সৎকার্য হয়ে যাবে। এই জন্য আপনারা যে যাই পারেন, ভাগবতের প্রত্যেকটা দক্ষিণা দিতে হয়। এটা নৃসিংহদেবের সেবার জন্য আমি দুদিনের যে প্রণামী উৎসর্গ করে যাব, আপনার সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা করুন। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, একটা বাক্সের মাঝে, কাঠের বাক্সর মাঝে, এই বাক্সের মাঝে গোপালকে বসানো হলো, এবং সেই গোপালটা মাটির গোপাল। এবং এই যে বাক্সটা, এই বাক্সটায় রাজকন্যা, যে ওই রাজার যে কন্যা, সেই কন্যা কি করেন? ওই রাজকন্যা খেলা করেন। হঠাৎ তিনি বাক্সটা খুঁজে পাচ্ছেন না। এসে দেখছেন তাদের যে রাজভবনে আশ্রিতা দাসী, ওই দাসীর পুত্র ঝরু, ওই ঝরু ওই কাঠের বাক্সটার মাঝে গোপালকে বসিয়ে দিয়েছে। বলছে, এই বাক্সটা তো আমার, আমায় দিয়ে দে, এটা তো আমি খেলা করি, এখানে ওই পুতুলটাকে সরিয়ে দে। ঝরু বলছে, এমন করে বলতেনি, এটা পুতুল নয়, গোপাল ঠাকুর। কি বলছে? এটা পুতুল নয়। বিবেকানন্দ বলেছিলেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। সনাতনী হিন্দুরা পুতুলের পূজা করে না। মনে রাখবে, এই যে মৃন্ময়ী মাটি দ্বারা তৈরি হয় যে মূর্তি, তার মাঝে চিন্ময়ী দেবীকে আমন্ত্রণ করা হয়। মাটির মূর্তি প্রতিমায় রূপায়িত হয়, মন্ত্রের মাধ্যমে আবাহন করা হয়, আমন্ত্রণ করা হয়। ওই চিন্ময়ী দেবী, চিন্ময় ভগবান সেখানে এসে আবির্ভূত হন। সেবার দ্বারা, প্রীতির দ্বারা, ভক্তির দ্বারা স্বয়ং ভগবান ওই মূর্তির মাঝে আবেশিত হন। মনে রাখবে, হিন্দুরা মূর্তি পূজা করে না, মূর্তিতে পূজা করে। মূর্তি একটা প্রতীক, মূর্তি প্রতিমা হয়, তারপর তাতে পূজা করে। এটা প্রতীক রূপে, এটাকে পূজা করে না, এটাকে প্রতীক রূপে পূজা করে। মূল দেবীর, দেবতার কিংবা তাকে সাধারণ কিছু ভাববেন না। বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এটাকে সাধারণ ভাবলে হবে না। বিগ্রহকে যদি আমরা সাধারণ কিছু ভাবি, বিগ্রহকে যদি আমরা
সাধারণভাবে খেলনা ভাবি তাহলে অপরাধ হয়ে যাবে। ওই বিগ্রহের মাঝে সেবায়, প্রীতিতে, ভক্তিতে স্বয়ং চিন্ময় সত্তা জাগরিত হয়। এটাকে পুতুল বলিও না। রাজকন্যা বলছে, হেরে, পুতুলকে পুতুল বলবো না, বাক্সটা আমায় দিয়ে দাও। কারাকারি করছে বাক্সটা নেয়ার জন্য। বাক্সটা কারাকারি করে যখন নিতে পারলো না, রাজকন্যা গিয়ে তার বাবার কাছে অভিযোগ করে, এত বড় সাহস, আমাদের রাজভবনে আশ্রিতা দাসীর পুত্রের এত বড় সাহস, সে একটা পুতুল বসালো বাক্সের উপরে, আমার খেলার বাক্সের উপরে, আমাকে দিল না। মহারাজ খুবই ক্রোধান্বিত হলেন। তিনি তলব করলেন জরুর মাকে, বললেন, তোমার পুত্র বেয়াদবি করেছে আমার মেয়ের সঙ্গে। সে আমার মেয়ের খেলনার বাক্সের উপরে পুতুল বসিয়েছে। কেঁদে কেঁদে জরুর মা বলছেন, মহারাজ ক্ষমা করবেন, পুতুল নয়, ভগবান গোপালকে সে বসিয়েছে। মহারাজ ক্রোধান্বিত হয়ে তিনি কি করলেন, ওই বাক্সটার কাছে এসে গোপালটাকে হাতে নিয়ে আছাড় মারলেন, দুটুকরো হয়ে গেল। গৌর প্রেমানন্দে দুটুকরো হয়ে গেল, খান খান হয়ে গেল। মহারাজের চোখে সাধারণ একটা পুতুল ভেঙ্গে গেছে, ঝরুর হৃদয়টা যেন ব্যঙ্গে চৌচির হয়ে গেছে, খান খান হয়ে গেছে। ঝরুর হৃদয় ব্যঙ্গে খান খান হয়ে গেছে। কাঁদতে কাঁদতে ঝরু লুটিয়ে পড়লো। ওই ভগ্ন অংশটুকু বুকের মাঝে জড়িয়ে ধরে ঝরু সারা রাত কাঁদলো, সারা রাত কাঁদলো। অশ্রু বিসর্জন করলো নয়ন দ্বারা, আহার গ্রহণ করলো না। স্বপ্নে আদিষ্ট হলেন স্বয়ং ভগবান। ঝরু, তখন ঝরু বাচ্চা, ঝরু কাঁদছিস কেন? নয়নের জল মুছে ফেল। ওরে, আমি সব সহ্য করতে পারি, আমি ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। ঝরু, ওরে, প্রতীককে কেউ ভাঙতে পারে, কিন্তু তোর হৃদয়ে মাঝে তুই আমাকে যেভাবে বসিয়েছিস, ওই হৃদয় থেকে আমার প্রতিমূর্তিকে কেউ কোনোদিন সরিয়ে নিতে পারবে না। নয়নের জল মুছে ফেল ঝরু। যেখানে আমার আদর নাই সেই গৃহের অন্ন গ্রহণ করবি? বল, যেখানে আমার সমাদর নাই সেই গৃহে থাকবি? ঝরু চিৎকার করে বলে উঠল, থাকবো না। মা বললেন, কি হয়েছে তোর ঝরু, কাঁদছিস কেন বাবা? মা, চলো চলো, ভোরবেলা আমরা চলে যাব, এই জমিদার বাড়িতে আমরা আর থাকবো না। যেখানে আমার গোপালের সমাদর নাই, যে গৃহে আমার গোপাল থাকার জায়গা নাই, যে আসনে আমার গোপাল বসার ব্যবস্থা নাই, যে রাজ অট্টালিকায় ভগবানের একটু থাকার ব্যবস্থা নাই, শ্মশান তুল্য সেই রাজগৃহ। এটা রাজগৃহ নয়, শ্মশান তুল্য। যে গৃহে গুরু বৈষ্ণবের চরণ পড়ে না, যে গৃহে ভগবান থাকার জায়গা পড়ে না, সেই গৃহটা শ্মশান তুল্য। যে তীর্থে বৈষ্ণবের পদচারণা নাই, তীর্থগুলোও মনে রাখবে শ্মশান তুল্য। ঠাকুর মহাশয় বললেন, যে দেশে বৈষ্ণব নাই, যে তীর্থে বৈষ্ণব নাই, সেই তীর্থে কেন যাই? হাটিয়া দূরদেশ, যথায় বৈষ্ণবগণ তথায় মধুর শ্রী বৃন্দাবন, তথায় আনন্দ শেষ। যেখানে সাধুগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, সেখানেই পরমানন্দ নিহিত, তথায় আনন্দ শেষ। জড়ু কাঁদছে, তার মায়ের আঁচল ধরে টানছে, এই রাজভবনে আর থাকবো না। কোথায় যাবি জড়ু? দুবেলা দুমুঠো আহারের জন্য কোথায় যাবি? না খেয়ে মরবো, এই গৃহে থাকবো না। শাড়ির আঁচলটা টানতে টানতে ঝরু তার মাকে ভোরবেলা ওই রাজভবন থেকে টেনে নিয়ে যাচ্ছে। মহারাজ বলছেন, যাচ্ছিস কোথায়? ওরে, না খেয়ে মরবি ভিখারি, এত জেদ ভালো নয়, ভিখারির এত জেদ ভালো নয়।
ঝরু কিচ্ছু বলল না। দুফোঁটা নয়নের জল ঝরুর নয়ন থেকে ঝরঝর করে জ্বলল, ঝরঝর করে পতিত হলো, গলদেশ বেদ করে বক্ষ দিয়ে গড়িয়ে পড়লো। ওই নয়নের জল যেন বলে উঠল মহারাজের প্রতি, তোমার এর কর্মফল ভোগ করতে হবে। মনে রাখবে, কর্মফল থেকে এই জগৎ সংসারে কেউ বের হতে পারেনি রে মা। কর্মফল থেকে ভগবান তার মাকে পর্যন্ত ছাড় দেন নাই, দেবকীকেও ছাড় দেন নাই, শচী জননীকেও ছাড় দেন নাই। শচী জননী, তার তো আর অপরাধ হতে পারে না, জগৎ জননী তিনি, কিন্তু তাকে দেখালেন। অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছিলেন শচী মাতা। মনে রাখবেন, শচী মায়ের অপরাধ এটা ভাববেন না, তাহলে আমাদের অপরাধ হবে। এটার অর্থ হলো, লীলা করে গৌরহরি দেখালেন আমি আমার মাকেও ছাড় দেইনি। অদ্বৈতের পাঠশালায় বিশ্বরূপ লেখাপড়া করেছিল, বৈরাগ্য আসলো হৃদয় মাঝে, এবং বৈরাগ্য আসার কারণে সংসার ত্যাগী হয়ে বিশ্বরূপ চলে গেল। শচীমা কাঁদতে কাঁদতে বলেছিলেন, কে বলে তাকে অদ্বৈত, তার আচরণটা দৈত্যের মতো, আমার 8টা কন্যা হয়ে মরলো। আমি কত কষ্ট করে ছেলে পেলাম, মা ডাক শুনলাম, সেই ছেলেটাকেও সংসার বিভাগী করে দিল। ও অদ্বৈত নয়, ওর আচরণটা দৈত্যের ন্যায়। মনে মনে কেবল এটা চিন্তা করেছিলেন, আর কিছু বলেন নাই। অপরাধ হয়ে গেল শচী মায়ের। সবাইকে কৃপা করলেন গৌরহরি, শচী জননীকে কৃপা করলেন না। ভক্তগণ বললেন, মাকে তুমি প্রেম দাও না কেন, দিচ্ছ না কেন? গৌরহরি ভাবে আবেশিত হয়ে বলেছিলেন ওই বিষ্ণুকুট্টায় বসে, আমার মায়ের অদ্বৈত চরণে অপরাধ রয়েছে। মায়ের দেখো, মাকেও ছাড় দিচ্ছেন না। এই জগৎ সংসারে কারো পাপ কেউ নেয় না, কিছু মূর্খ লোকেরা বলে তুমি এটা করে নাও, পাপ হলে আমার। ওরে, পাপ নেওয়া কি তো সহজ রে? হ্যাঁ, হতচ্ছাড়া, পাপ নেওয়া যায় নাকি? রত্নাকরের পাপ তার মা নিয়েছিল, বাবা নিয়েছিল, বউ নিয়েছিল। জগতে কারো পাপ কেউ নেয় না, কর্মফল থেকে কেউ বের হতে পারে না। শচী মায়ের কানে কথাটা পৌঁছলো, কাঁদতে কাঁদতে শচীমা শান্তিপুরের দিকে ছুটলেন, অদ্বৈতের নৈকট্যে গেলেন, অদ্বৈতের কাছে গিয়ে মার্জনা চাইবেন। ভাবা যায়, অদ্বৈত যখন শুনলেন তখন তিনি শচী জননীর বন্দনা করছেন, বলছেন এটা শোনা আমার পাপ। মা, তোমার আবার পাপ হয় কি করে? জননীর কখনো সন্তানের নিকটে পাপ হতে পারে না। অদ্বৈতের শরীরে বিকার এলো, অষ্টসাত্ত্বিক বিকার, ভাবেতে আবেশ হইয়া হরি বল বলাইয়া ভূমিতে হয় অচেতন, ভূমিতে পড়ে গেলেন। এই সুযোগে শচী জননী ওই অদ্বৈতের চরণ যেখানে রেখেছেন সেই জায়গা থেকে একটু ধূলিকণা নিলেন। ওই ধূলিকণা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে সারা অঙ্গে মাখলেন আর মস্তকে মাখলেন। বললেন, এই জগৎ সংসারে পুত্র কার, কন্যা কার? আমরা অভিনয় করতে পুত্র পাই, কন্যা পাই, আমরা মায়ায় মোহিত হয়ে নিজের বলে দাবি করি। আমার পুত্র বিশ্বরূপ নিজের জীবনকে সার্থকের জন্য, জগতের কল্যাণের জন্য সন্ন্যাস নিয়ে চলে গেল। আমি অদ্বৈতকে দোষারোপ করেছি মনে মনে, এই জন্য আমার অপরাধ হয়েছে। অদ্বৈতের চরণধূলি অঙ্গে মাখলেন, সঙ্গে সঙ্গে অদ্বৈত সচেতন হয়ে উঠলেন। তিনি দেখলেন শচী জননী ওই ধূলিকণা সারা গায়ে মাখছেন। অদ্বৈত সঙ্গে সঙ্গে শচী মায়ের চরণে পড়ে প্রণাম নিবেদন করলেন। তাহলে কর্মফল থেকে কেউ বের হতে পারবে না। ভগবান তার মাকে দিয়ে শিক্ষা দিলেন, মাকেও ছাড় দেন নাই। আমাদেরকে কি করে ছাড় দেবেন? জরুর নয়ন থেকে অশ্রু ঝরল, ওই অশ্রু বিন্দুগুলোই যেন মহারাজকে বুঝিয়ে গেল তোমার বিনাশ হওয়ার আর বেশি দিন বাকি নাই। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, মনে রাখবে। যখন মানুষের পতনের সময় হয়ে যায় তখন কিছু লক্ষণ প্রকাশিত হয়। ওই লক্ষণগুলো দেখে যারা প্রকৃত সাধু তারা বুঝতে পারেন তার সামনে কি সময় আসছে। সচেতন করে দেন সাধুগণ। আমরা যদি সেই কথাকে মেনে চলে সচেতন হই, আমরা বিপদ থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু যদি হেয়ালিপনা করে সচেতন না হই, তাহলে ওই বিনাশ থেকে কেউ কোনোদিন রক্ষা করতে পারবে না। আমরা দীর্ঘায়িত জরু ঠাকুরের লীলা বলবো না। আমাদের প্রসঙ্গটা ছিল 3টা বিষয়ের দ্বারা ভক্তি বৃদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 16তম অধ্যায়, ভক্ত
পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সাধনার বল। ঝরু জমিদার বাড়ি থেকে চলে এলেন, পরবর্তীতে জমিদারের পতন হয়েছিল, আমরা এই লীলায় যাচ্ছি না। ওই ঝরু একটু একটু করে বড় হলো, পরবর্তীতে হরিমতিকে তিনি বিয়ে করলেন। তার মা নিজের হাতে হরিমতিকে দেখে পছন্দ হয়েছিল, বিয়ে করিয়ে দিয়েছিলেন। কিন্তু যখন তার মা দেহ রাখলেন, তার মায়ের একটা ইচ্ছা ছিল, মায়ের ইচ্ছে ছিল গঙ্গা স্নান করার। জরু সেটা করতে পারে, মাকে সেই গঙ্গা স্নানটা সময় মতো করিয়ে দিতে পারেননি। যখন ঝরু তার মাকে নিয়ে ওই গঙ্গা স্নানের নিমিত্তে সুরদনিতে এসেছিলেন, তখন জরুর মা দেহ রেখেছিলেন। দেহ রাখার সময় জরুকে বলে গিয়েছিলেন, বাবারে, আমার ওই দেহটা অগ্নিতে পুড়িয়ে দেবে না। গঙ্গার উদয় হয়েছে বিষ্ণুর চরণ থেকে, মনে রাখবে। গঙ্গার উদয় কোথা থেকে মা? বিষ্ণুর চরণ থেকে। এই জন্য কলিযুগে গঙ্গার সমতীর্থ আর কিচ্ছু হতে পারে না। গঙ্গা জলের নিয়ায় পবিত্র আর কিচ্ছু হতে পারে না। গঙ্গা উদয় হয়েছেন ভগবান বিষ্ণুর চরণ থেকে, চরণ থেকে উদয় হয়েছেন। চরণ থেকে যাহা উদয় হয়, বৈষ্ণব সর্বদা তা মস্তকে রাখে। ভালো করে বুঝবেন। মহাদেব পার্বতীকে কোথায় স্থান দিলেন? কুলের মাঝে। মহাদেব পার্বতীকে স্থান দিলেন কোথায়? কুলে। কিন্তু গঙ্গাকে স্থান কোথায় দিলেন? মস্তকে। ভালো করে বুঝবে তত্ত্ব। শুধু গেলাম, মহাদেবকে প্রণাম দিয়ে এলাম চলে, আর কিছু কুলাঙ্গারের দল ওই গাঁজা খায় মহাদেবের নামানুসারে, মহাদেবের নাম করে, অথচ মহাদেবের মতো পরম বৈষ্ণব জগতে নাই। এই মহাদেব তিনি স্বয়ং ভস্য মাখেন গায়ে। যখন একটা লোক মারা যায়, ভালো করে বুঝেন তত্ত্ব, ভস্যটা কেন মাখেন মহাদেব? একটা লোক যখন মারা যায়, তখন পুষ্পরতে তাকে তুলে আমরা হরিনাম করে করে নিয়ে যাই। যারা হরিনাম করে নিয়ে যাচ্ছে মরাকে শোনানোর জন্য নয়, ওই জীবিত থেকে যারা মরার দলে, ওদেরকে সচেতন করার জন্য হরিনাম করে নিয়ে যায়। কিন্তু ওই দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে বহু জায়গায় শ্মশান বন্ধুগণ ঠিকভাবে হরিনাম করে না। কেউ কেউ দেখবে সিগারেট টানছে, কেউ মদ খায়, কেউ মিষ্টি খায়। আমি গত বছর বলেছিলাম যে দাহ কার্য সমাপন হওয়ার পূর্ব পর্যন্ত কোনো আহার করা যাবে না। মহাদেব আসন পাতলেন শ্মশানে। শ্মশানটা তো ভক্তির নিকেতন, অন্তিম জায়গা, মানুষের শেষ ঠিকানা হলো শ্মশান। এই জন্য মাঝে মাঝে শ্মশান পরিক্রমার কথা বলা হয়। শ্মশান পরিক্রমা করলে মানুষের মাঝে বৈরাগ্য জাগে। তো মহাদেব এলেন, এসে দেখলেন, মহাদেব এসে দেখছেন সবকে পুরানোর জন্য যারা এলো, ওদের মুখে হরিনাম নাই, ওরা অন্য কাজে মন ব্যস্ত রেখেছে। মহাদেব যে হরিনাম করে, মহাদেব তাকে প্রণাম দেন। পঞ্চ আননে তিনি হরিনাম করেন বলে তার একটা নাম পঞ্চানন, মহাদেবের একটা নাম। যখন দেখলেন হরিনাম করে যারা নিয়ে এলো, ওরা এসে ওই জায়গায় হরিনাম করছে না, অন্য কাজে ব্যস্ত। মহাদেব ভাবলেন এলাম প্রণাম দেওয়ার জন্য, কিন্তু ওদের চিত্তে তো শরণাগতি নাই, হরিনামের প্রতি লালসা নাই। কিন্তু যাওয়ার সময় ওই সব কাঁধে করে হরিনাম করে তো নিয়ে গেল, তো যাকে কেন্দ্র করে হরিনাম করলো, ওই মরাটাকে কাঁধে না নিলে তো ওরা কোনোদিন হরিনাম মুখ দিয়ে নিত না। তাহলে কার জন্য হরিনামটা মহাদেব শুনলেন? মহাদেব বললেন ওই সবের কারণে হরিনাম শুনলাম। তাই সবকে প্রণাম দিয়ে মহাদেব বলছেন তোমার ছাইটা আমি আমার গায়ে মাখবো। ভালো করে কথা বুঝবেন। একটা দেহের অন্তিম অবস্থা হলো ছাই, ভস্য। এই জন্য সাধক সারা গায়ে ভস্য মাখেন, যারা তন্ত্রে সাধনা করেন। একটা দেহের পরিণতি হলো এক মুঠো ছাই। মহাদেব সারা গায়ে ছাই মাখলেন। তোমরা যে দেহের এত বড়াই করছো, তোমরা যে দেহকে নিয়ে এত অহংকার করছো, এই দেহের একমাত্র শেষ অবস্থা হলো ছাই। সারা গায়ে ছাই মাখেন মহাদেব, ভস্য মাখেন মহাদেব। মহাদেবের মতো পরম বৈষ্ণব আর নাই। মহাদেব বললেন শোনো, দেখো যে হরিনাম করে আমি তাকে প্রণাম দেই। আর পার্বতী সর্বপ্রথম ভাগবত শ্রবণ করেছে। ভাগবতের শ্রোতা কে বলুন তো? প্রথম শ্রোতা কে? ভাগবতের প্রথম শ্রোতা কে?
পার্বতী। এই যে এখন লক্ষ লক্ষ ভক্ত ভাগবত শুনে, কোটি কোটি ভক্ত বিশ্বে ভাগবত শুনে, ভাগবতের প্রথম শ্রোতাকে পার্বতী। মহাপ্রসাদ যে লক্ষ লক্ষ লোক গ্রহণ করে, পার্বতীর কৃপায় মহাপ্রসাদ পেয়েছি আমরা। পার্বতীর কৃপায় আমরা এই যে শ্রোতার আসনে সর্বপ্রথম পার্বতী ছিলেন। কিন্তু পার্বতী একটু ঘুমিয়ে গিয়েছিলেন। ওই ঘুমিয়ে যাওয়ার কারণে গাছের ডালে বসা শুক পাখি তো ওই ভাগবত শ্রবণ করলো। ওই শুক পাখিটাই পরবর্তীতে সুখদেব হয়ে বিথিকার গর্ভ থেকে বের হলেন। সুখদেবের মায়ের নাম কি? বিথিকা। মায়ের নাম কি? বিথিকা। আর বাবার নাম বেদব্যাস নাকি? মায়ের নাম কি? বিথিকা। তো এই বিথিকার গর্ভে সুখদেব এলেন, কিন্তু এই সুখ পাখিটাই সুখদেব। ওই মহাদেবের কাছ থেকে ভাগবত সম্পূর্ণরূপে মুখস্থ করলেন, শ্রবণ মাত্রই মুখস্থ হয়ে গেছে। কিন্তু পার্বতী একটু ঘুমিয়ে গিয়েছিলেন। তো মহাদেব দেখালেন যে যার মাধ্যমে হরিনাম হয়, যেমন এই যে হরিকথা হচ্ছে, মাধ্যমটাকে জনের মাধ্যমেই তো আমরা হরিকথা শুনছি। মহাদেব বলছেন যার মাধ্যমে হরিনাম হয়, হরিকথা হয়, ওই মাধ্যমকে আমি প্রণাম দেই। তত্ত্বটা বুঝবেন। আর যে ভাগবত কথা শ্রবণ করতে বসে আমি তাকে কুলে গ্রহণ করি। এই যে আপনারা শ্রোতার আসনে বসলেন, আপনাদের স্থান মহাদেবের কোথায়? কুলে। বললেন আর যাহা ভগবানের চরণ থেকে নিঃসৃত হয় আমি তাকে সবার ঊর্ধ্বে স্থান দেই। ভগবানের চরণ থেকে সৃজন হয়েছে গঙ্গার, এই জন্য গঙ্গাকে জটার মাঝে ধারণ করলেন, গঙ্গাকে স্থান দিলেন মস্তকে। কিন্তু পার্বতীকে কিন্তু মস্তকে স্থান দেন নাই। পার্বতীকে স্থান দিয়েছেন বক্ষবিলাসিনী রূপে, বুকের মাঝে আলিঙ্গন করলেন। মানে যে ভাগবতের শ্রোতা রূপে বসে নয়ন নীরে ভাগবত কথা শ্রবণ করে ভাসে, স্বয়ং মহাদেব পর্যন্ত লালায়িত থাকেন তাকে প্রেমালিঙ্গন দেওয়ার জন্য, তার জীবনকে ধন্য করার জন্য। মনে রাখবে, গঙ্গা পবিত্র করে, কিন্তু ভগবানের কথা গঙ্গা, ভগবানের কথা গঙ্গা, ভগবানের কথা গঙ্গা যার বদন থেকে বের হয় তার স্থান হলো, মানে যে ব্যাস পিঠে বসে ব্যাসদেবের প্রতিনিধি, তার মুখ থেকে কথা গঙ্গা বের হয়, তার স্থান হলো মহাদেবের মস্তকে। মহাদেবের মস্তকে তার স্থান। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, গঙ্গায় গিয়ে অবগাহিত না হলে পবিত্রতা আসে না। কিন্তু ভগবানের কথা গঙ্গা কর্ণ দিয়ে প্রবেশ করা মাত্র আমাদের অন্তর এবং বাহির পবিত্র হয়ে যায়, লক্ষ লক্ষ জন্মের পাপ দূর হয়ে যায়। ঝরু ঠাকুরের মা কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা ঝরু, আমার দেহটা অগ্নিতে পুড়িয়ে দেবে না, আমার একটাই লালসা, ওই সুরধনী গঙ্গায় আমার দেহটাকে তুই ভাসিয়ে দেবে, কারণ এই গঙ্গা আমার প্রভুর চরণ থেকে সৃজন হয়েছে। আমি সর্বদা আমার প্রভুর চরণে থাকবো। দেহ রাখার সময় কাঁদতে কাঁদতে ঝরুর মা বলেছিলেন, আমার দেহটা গঙ্গার মাঝে ভাসিয়ে দেবে, গঙ্গায় ভাসিয়ে দেবে আমার দেহটা। গঙ্গায় ভাসিয়ে দিলেন ঝরু। হরিমতিকে নিয়ে তিনি সংসার করলেন। যদিও দরিদ্রপূর্ণ সংসার, কিন্তু অতিথি সৎকারে সর্বশ্রেষ্ঠ তিনি কার্য সম্পাদন করলেন। ওই যে কালিদাসের কথা আপনাদেরকে শুনিয়েছিলাম না দুদিন, যে কালিদাস মহাপ্রভুর নিকট থেকে একটাই তিনি প্রসাদ প্রাপ্ত হয়েছিলেন, ভজন কি করে বৃদ্ধি পাবে? কালিদাস প্রশ্ন করেছিলেন গৌরহরিকে। গৌরহরি বললেন, ভজন বৃদ্ধি পাবে, তোমার একটাই ভজন, তুমি কেবল যেখানে যাবে সাধু বৈষ্ণবের এটুগুলো পরিষ্কার করবে। গৌর প্রেমানন্দে এটু কি করবে? পরিষ্কার করবে। কাজী প্রসাদ পেয়ে চলে যাচ্ছ, এটুটা রেখে যাচ্ছ, উচিত নয়। আনন্দ বাজারে যত্রতত্র প্রসাদ ফেলে দেবে, উচিত নয়, অপরাধ হবে। এটুটা তুলবে, আর তুমি বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করবে, বৈষ্ণবের পদধৌত জল গ্রহণ করবে। আর কি গ্রহণ করবে? আর বলছেন তুমি গ্রহণ করবে বৈষ্ণবের চরণ রজ। ওই কালিদাস হৃদয়ে ইচ্ছে জ্ঞাপন করলেন। ঝরু ঠাকুরের অলৌকিক লীলা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন কালিদাস মনে মনে বাঞ্ছা করলেন, আহা, ঝরুর গৃহে যদি গিয়ে একদিন অতিথি হতে পারতাম, আর ঝরু ঠাকুরের যদি একটু অধরামৃত আমি গ্রহণ করতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কালিদাস ভাবলেন, বৈষ্ণব দর্শনে তো খালি হাতে যেতে নাই, বৈষ্ণব দর্শনে
খালি হাতে যেতে নেই। তাই কালিদাস দেখলেন তার আঙ্গিনায় আম্র বৃক্ষে নতুন আম ধরেছে, একেবারে গাছের প্রথম ফল। তখন ওই দুটো আম তিনি চয়ন করে পুতলির মাঝে দিয়ে দিলেন, পুতলিতে তিনি পুড়ে দিলেন ঝোলাটার মাঝে, আর বললেন বৈষ্ণবকে যদি কিছু দেয়া হয়, বৈষ্ণব তো ভগবানকে নিবেদন না করে কখনো গ্রহণ করবে না। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা যিনি, তিনি যখন একেবারে ছোট, ভক্তিবিনোদ ঠাকুর যার আগের নাম ছিল কেদারনাথ, তিনি আম এনেছিলেন বাজার থেকে। তখন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের বাল্য নাম ছিল বিমলা প্রসাদ। বিমলা হলো পার্বতীর একটা নাম, ওই বিমলার কৃপায় প্রাপ্ত হয়েছিলেন এই সন্তান। তখন এই ভগবানকে নিবেদন না করে ওই বিমলা প্রসাদ ওই আম গ্রহণ করে ফেলেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর ডাকলেন, বাবা বিমলা, তুমি এই আম গ্রহণ করে ফেললে, ভগবানকে নিবেদন করেছো? তখন বিমলা প্রসাদ বললেন, না আমি বাবা খেয়ে নিয়েছি। তো ভগবানকে নিবেদন না করে যে খায় সে হলো চোর, তুমি চুরি করে খেলে, তুমি চোর। কথাটা খুব হৃদয় মাঝে আঘাত দিল। তখন বিমলা প্রসাদ প্রতিজ্ঞা করলেন, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমি আম গ্রহণ করব না। সারাটা জীবন তিনি আর আম খেলেন না। মায়াপুরে যদি যান, চৈতন্য মঠ সর্বপ্রথম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত করলেন। 64টা গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি। সারা বিশ্বে তিনি তার শিষ্য প্রশিষ্যদেরকে দ্বারা হরিনাম প্রচার করালেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। ভাবা যায় সারা জীবন তিনি আমার গ্রহণ করলেন না। এই জন্য ভগবানকে নিবেদন না করে যিনি প্রকৃত সাধু তিনি গ্রহণ করবেন না। আপনি রাস্তায় যাবেন, আপনার ক্ষুধা পেয়েছে, আপনি একটু ফল পাবেন, আপনার যে কণ্ঠে মালা আছে অন্তত এই তুলসীটাকে স্পর্শ করে ক্লিং গৌরায় নমঃ, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়, গোপীজন বল্লভায় স্বাহা, আপনি যাই পারেন নিবেদন করে গ্রহণ করুন। কিন্তু নিবেদন ব্যতীত জল গ্রহণ করা উচিত নয়। প্রভুর নাম না নিয়ে জল গ্রহণ করবে না, প্রভুর নাম না নিয়ে কোনোদিন প্রসাদ গ্রহণ করবে না, কোনো আহার গ্রহণ করবে না, তাহলে পাপ গ্রহণ করবে। ওই গাছের প্রথম ফল আম ঝুলার মাঝে তিনি পুড়িয়ে দিলেন। হরিনাম করতে করতে ছুটলেন, কোথায় যাবেন, কোথায়? ঝরু ঠাকুরের আঙ্গিনায়। ঝরু ঠাকুরের বাড়িটা কোথায়? যদি কোনোদিন যান দর্শন করে আসবেন, জেনে যান ঝরু ঠাকুরের জন্মস্থান হলো পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায়। ওই হুগলি জেলায় ঝরু ঠাকুরের বাড়ি, এবং গ্রামের নামটা হচ্ছে ভদুয়া গ্রাম। গ্রামের নাম কি? ভদুয়া গ্রাম। ভুইমালি পরিবারে তিনি আবির্ভূত হয়েছিলেন। ওই ভদুয়া গ্রাম বা ভেদু গ্রাম, এলাকার আশেপাশের লোক ভেদু গ্রাম বলেই জানে। ভেদু গ্রাম, ওই ভেদু গ্রামে শ্রী কালিদাসের শ্রীপাঠ আছে, আর ভুইমালি কুলে আবির্ভূত ঝরু ঠাকুরের শ্রীপাঠ ভেদু গ্রামে। ডাকঘরটা হলো দেবানন্দপুর। যদি যান কোনোদিন দর্শন করে আসবেন ভেদু গ্রাম। ছুটলেন তিনি, ওই ঝরু ঠাকুরের গৃহে তিনি অতিথি হবেন। যখন ওই হরিনাম করতে করতে ঝুলার মাঝে আমগুলো নিয়ে কালিদাস ছুটলেন, আঙ্গিনায় গিয়ে দাঁড়ালেন, তখন ঝরু ঠাকুর দেখে আনন্দ পেলেন। হরিমতিকে ডাকলেন, ওগো হরিমতি দেখে যাও, সাধু গৃহে অতিথি হয়ে এসেছেন, বরণ করে নাও। বরণ করে গৃহে তুলে নিলেন, মাল্য পরিয়ে দিলেন, প্রণাম দিলেন কালিদাস। ওই পুতলি থেকে দুটা আম, নতুন আম গাছে হয়েছে। মনে রাখবে, গাছের প্রথম ফলটা মেয়ের বাড়ি নয়, ছেলের জন্য নয়। আগে ভগবানকে দাও, প্রসাদটা ছেলেকে দাও, মেয়েকে দাও। গাছের প্রথম কাঁঠাল মেয়ের বাড়ি পাঠাবে, আগে ভগবানকে দিয়ে প্রসাদটা মেয়ের বাড়ি পাঠাও, তাতে নিষেধ নাই, কিন্তু ভগবানকে আগে দাও। সেবা অপরাধের মাঝে একটা অপরাধ, ঋতুকালীন সময়ে বাজারে প্রথম যে ফলটা উঠবে ওই ফলটা যে ভগবানকে দেয় না, এটাও এক প্রকার অপরাধ, নিজে যে খেয়ে নেয়। এই জন্য একটা উৎসব আছে, ফল উৎসব। ভাগবতে আছে ফলওয়ালি এক ব্রজগোপীর লীলা, আপনারা জানেন এগুলো। ফলওয়ালি এক ব্রজগোপী, ওই ব্রজগোপী গোপালকে ফল দিয়েছিল, বিনিময়ে
সব কিছু পেয়েছিল, হীরা মণি মাণিক্য পেয়েছিল। এই জন্য ভগবানকে যে নিবেদন করে, ভগবানকে যে দেয়, সে কখনো গরিব হয় না। দুটো আম ঝুলা থেকে বের করে করজুড়ে ঝরু ঠাকুরের দিকে বলছে, ঠাকুর এই আম দুটো আমার গাছে প্রথম এসেছে, আমি নিয়ে এসেছি প্রভুর জন্য, সেবা করে আপনি, সেবা দিয়ে আপনি একটু প্রসাদ গ্রহণ করবেন। হরিমতির কাছে আম দুটো দেয়া হলো, ভোগ নিবেদন করা হলো। এবার ওই আম গ্রহণ করছেন, অপেক্ষা করছেন কে? কালিদাস। একটু উচ্ছিষ্ট গ্রহণ করা যায় কিনা। করজুড়ে বললেন, ঠাকুর একটু যদি আমায় প্রসাদ দিতে। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে 3 পা পিছিয়ে গেলেন ঝরু ঠাকুর। আহা, আপনি বৈষ্ণব, গৌরাঙ্গের নিজজন, আপনাকে আমি অদরামৃত দিয়ে অপরাধ করব না, অপরাধী হতে পারবো না। দিলেন না। তো আমের যে বড়াটা, আটি যাকে বলে, ওই আটিটা ঝরু চুষলেন। চুষে যখন রস শেষ, তখন এটি হরিমতিকে দিলেন ফেলে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য দিলেন। এদিকে কালিদাস বিদায় নিলেন প্রণাম দিয়ে, দক্ষিণা দিয়ে বিদায় দিলেন। বৈষ্ণব গৃহে এলে সেবা না করিয়ে, দক্ষিণা না দিয়ে বিদায় দিতে নেই। বিদায় দিলেন কালিদাসকে, কিন্তু কালিদাস গেলেন না, ও দূরে লুকিয়ে রইলেন যে নিশ্চয়ই ওই আমের চোকলা এবং আটিটা কোথাও ফেলা হবে, আর আমাকে ওই জায়গা থেকে একটু গ্রহণ করতে হবে। কারণ আমার মহাপ্রভু সাধন ভজনহীন জেনে আমাকে উপদেশ দিয়েছেন, তুমি কেবল বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করবে। কালিদাস, তোমার জীবনে আর কোনো ভজন লাগবে না, তুমি কেবল বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করবে। ওই অদরামৃত গ্রহণ করে দেখবে একদিন স্বয়ং তুমি ভগবানের নিজের জন হয়ে যাবে, ভগবানের তুমি নৈকট্যে চলে যাবে। কালিদাস লুকিয়ে রইলেন, আড়ালে রইলেন। এদিকে হরিমতি ওই আমের চোকলা আর আটিটা ফেলে দিলেন একদিকে। দূর থেকে ঝরু ঠাকুর বলছেন, দেখো আড়ালে ফেলো, কেউ যেন না দেখে। কালিদাস দূর থেকে সব শুনছেন। হরিমতি গৃহে যখন চলে যাবেন, আড়াল থেকে 1 পা 2 পা করে কালিদাস এলেন, এসে প্রণাম দিলেন, সযতনে আমের আটিটা তুলে নিলেন হাতে। তারপর তিনি এই জিহ্বা দ্বারা লেহন করতে শুরু করলেন কালিদাস। ওই আমের আটিটা যখন জিহ্বা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে কালিদাসের সমগ্র শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। হরিবল হরিবল বলে কালিদাস নাচতে শুরু করলো। প্রকৃত সাধুর অদরামৃতের কৃপা দেখুন, নাচতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো। অষ্টসাত্ত্বিক বিকার যখন এলো, গদগদ যখন স্বর থেকে নির্গত হচ্ছে, চিৎকার করে হরিনাম করে নিচে পড়ে গেলেন। হরিমতি, কে এখানে? হরিবল বলে নাচছে। হরিমতি ঘর থেকে বাইরে বের হয়ে দেখলেন কালিদাস হাতের মাঝে ওই ঝরু ঠাকুর যে প্রসাদ গ্রহণ করলেন, আমের আটি, প্রসাদী আটিটা জিহ্বায় পুড়ে দিয়ে অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হয়ে নাচছেন আর কাঁদছেন। ঝরু দৌড়ে এলেন, দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, কালিদাস ওই আমের আটি, ওই চোকলাটা তুমি সযতনে গ্রহণ, বিশেষ কৃপা প্রাপ্ত, আর তুমি এটি করলে। সঙ্গে সঙ্গে ঝরু কালিদাসের চরণে লম্বা হয়ে প্রণতি নিবেদন করলেন। মনে রাখবে, বৈষ্ণব আপনাকে প্রণাম দেওয়ার আগে আপনি তাকে প্রণাম দেবেন। গৌর হরির পার্শ্বদের মাঝে প্রতিযোগিতা ছিল, কে আগে কাকে প্রণাম দেবে। সাধুগণ এলেন, আমরা প্রণাম দেই না সহজে, সঙ্গে সঙ্গে প্রণাম, তিনিও প্রণাম দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে ঝরু প্রণাম দিলেন। প্রণাম দিয়ে তিনিও ধূলিকণা লেপন করলেন। আর ঝরু ঠাকুর কালিদাসকে বললেন, কালিদাস তোমার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার এলো, আহা ওই অঙ্গে পুলক এলো, একটিবার তুমি যদি আমায় একটু প্রেমালিঙ্গন দিতে। কালিদাস দেখুন, যার এটু পেয়ে অষ্টসাত্ত্বিক বিকার এলো, তিনি কতটা দৈন্যতা দেখাচ্ছেন। মর্যাদা প্রদান হয়ে সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এই বলে ঝরু ঠাকুর দুটো হাত এগিয়ে এলেন, আসো কালিদাস, একবার আমার বুকে আসো।
কালিদাস কাঁদতে কাঁদতে জয় বৈষ্ণব ঠাকুর বলে লুটিয়ে পড়লেন, প্রেমালিঙ্গন প্রদান করলেন। কালিদাসের সরলতা, ঝড়ুর সরলতা মুগ্ধ করলো। এই যে প্রীতি দেখুন, গৌরাঙ্গের একটি কথাকে কেবল কালিদাস গ্রহণ করলেন, মহাপ্রভুর বাক্যকে গ্রহণ করলেন। আপনারা জানেন কিনা, পরমেশ্বর মুদক নামে প্রভুর একজন পার্ষদ ছিলেন। পরমেশ্বর মুদক, মুদক কাদের উপাধি? মুদক হলো যারা মিষ্টি বানায়, ময়রা যাদেরকে বলে। ওই পরমেশ্বর মুদকের বাড়িটা ছিল মহাপ্রভুর বাড়ির পাশেই। গৌরহরি যখন বাল্যকালে লীলা করছেন নিমাই পণ্ডিত রূপে, তখন পরমেশ্বর মুদকের ওই দোকানে গিয়ে হাতটা পাততেন। নিমাই বলতেন, আমায় একটা নাড়ু দাও না, আমায় একটা নাড়ু দাও না, আমায় একটা নাড়ু, এরকম বলতেন ছোটবেলা। কে বলতেন? স্বয়ং নিমাই। আর পরমেশ্বর নিমাইকে দেখে আনন্দে বিহবল হয়ে তিনি তাকে মিষ্টি দিতেন, তিনি তাকে মোয়া দিতেন। মোয়া খেয়ে নিমাই নাচতেন। একটু নাচ না নিমাই, মোয়া দেব। মোয়া দিয়ে নিমাইকে নাচাতেন। এই নিমাই যখন সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে নদিয়া ছাড়লো, তখন পরমেশ্বর মুদক মিষ্টির দোকানটা বন্ধ করে দিলেন। বললেন, আমি আর কার জন্য মিষ্টি বিক্রি করব? আমার গৌর নাই। কাঁদতেন প্রতিদিন। তিনি নিজে মিষ্টি বানিয়ে কিছু মিষ্টি আলাদা করে রাখতেন নিমাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। ওই পরমেশ্বর যে মুদক, তার একটা ছেলে ছিল, ছেলেটার নাম মুকুন্দ। মুকুন্দ একদিন পরমেশ্বর মুদককে জড়িয়ে ধরে বলছে, বাবা, কতকাল ধরে মোয়া খাই না, তুমি আর মোয়া কেন বানাও না? পরমেশ্বর মুদকের আঁকি দুটো জলে ভরে গেল। ওরে মুকুন্দ, আমাকে আর মোয়া বানাতে বলবি না, আমার গৌর হরি নাই, আমি কার জন্য মোয়া বানাবো রে? আমি আর কোনোদিন মোয়া বানাবো না। মুকুন্দ বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা, শুনেছি তোমার গৌর নাকি নীলাচলে আছে, চলো না, তুমি তো মোয়া তৈরি করে নীলাচলে নিয়ে যেতে পারো গৌরাঙ্গের জন্য। মুকুন্দ, কথাটা তো তুই ভুল বলিস নি রে বাবা, কিন্তু কয়েক মাসের পথ, মোয়া তো নষ্ট হয়ে যাবে রে। এরপরও আমি নিয়ে যাব। মোয়া বানিয়ে সযতনে পুটলিতে ভরে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করবেন পরমেশ্বর মুদক। স্ত্রী পিছন থেকে গায়ের চাদরটাকে টেনে বলছে, ওগো, শুনেছি গৌর হরি এখন মহাপ্রভু নামে জগতে লীলা বিলাস করছেন। জগতের লোক তাকে কতটুকু জানতে পেরেছে আমি জানি না, কিন্তু হ্যাঁ গো, আমি জানি আমাদের নদিয়া বিহারী নিমাই তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। ওগো, তুমি প্রভুর দর্শনে যাবে, আমায় নিয়ে যাবে না? সপ্ত প্রদক্ষিণ করে তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলে, আজকে তুমি একাকী ভগবান দর্শনে যাবে, আমায় নিয়ে যাবে না? চাদরটা টেনে যখন ধরলেন, মুকুন্দের মা, তুমি যাবে? চলো। পায়ে হেঁটে নীলাচলে তখন যেতে হতো। পরমেশ্বর মুদক যাওয়ার সময় এক মুঠু নবদ্বীপের দুলিকণা ওই চাদরের মাঝে বেঁধে রাখলেন। মুকুন্দ বলছে, বাবা, এই দুলিকণা বাঁধছো কেন পুতলিতে? মুকুন্দ রে, রাস্তায় যদি মরে যাই, তুই গৌরাঙ্গ বলে ওই ধুলিকণা আমার ললাটে পরশ বুলিয়ে দিস বাবা। গৌর দর্শন আমার ভাগ্যে হবে কিনা জানি না মুকুন্দ। যদি রাস্তায় মরে যাই, ওই পুতলির মাঝে ধুলিকণা আছে, ওই ধুলায় নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর
ঘোরাঘুরি দিয়েছে রে, কত হেসেছে, খেলেছে, নেচেছে। ওই ধুলিকণা পবিত্র রে, দেবতার বন্ধনীয়। কাজেই ওই ধুলিকণা তুই আমার ললাটে স্পর্শ করে দিস, আর আমার কর্ণমূলে একবার গৌরাঙ্গ নামের ধ্বনি শুনিয়ে দে। বৈষ্ণব কবি জানালেন নবদ্বীপের ধুলিকণা কতটা পবিত্র। গো মনে লয়ে গো নদিয়া পুরে, हमारे देखो भी सबो हमारे देखो भी सबो मने लगो नदिया पुरी, আমার দেহ বিছাব, এ দেহ বিছাব, মনে লয় গো নদিয়া পুরে, আমার দেহ বিছাব, আমার দেহ বিছাব, মনে লই গো নদিয়া পুরে। গৌর প্রেমানন্দে আমার দেহ বিছাব, এ দেহ বিছাব, মনে লয়ে গো নদিয়া পুরে। এই ভাগ্যটা যার হয় রে মা, তার আসা যাওয়ার চক্রবুহ আর থাকে না রে মা। ধামে যে দেহ রাখতে পারে, গৌর বলে, নিতাই বলে, এই জগৎ সংসারে তাকে আর কোনোদিন আসতে হয় না রে মা। মনে লই গো নদিয়া পুরে, আমার দেহ বিছাব, এ দেহ বিছাব। সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি আহ্নিক যখন করতেন, গুরু মন্ত্র যখন ধ্যান করতেন, তখন ওই গঙ্গা তীরের মৃত্তিকা পুতলির মাঝে বেঁধে কয়েক সের মৃত্তিকা মাথার মাঝে নিয়ে তিনি তখন মন্ত্র ধ্যান করতেন। কোথাও যখন যেতেন পুতলির মাঝে ধুলিকণা নিয়ে যেতেন, তিনজনকে মা ডাকতেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নদিয়া একদিন প্রশ্ন করলেন, কি এই ধুলিকণা নিয়ে সতত কোথায় যাও তুমি? মারে, তোর পাগল ছেলে আজকে ওই জায়গায়, কালকে ওই জায়গায়, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কোথায় জানি মরে থাকে। ওরে কে কে শেষ সময়ে তোর পাগল ছেলেকে নাম শোনাবে রে? মারে,
যদি মরতে চাই এই নবদ্বীপ ছাড়া কোথাও মরতে চাই না রে মা। তাই দুলিকোনার সঙ্গে রাখি, যদি কোথাও মরণ হয়ে যায় ওই দুলিকোনাকে আঁকড়ে ধরে প্রাণ তেজিব, মনে হবে আমার গৌরাঙ্গের দুটো চরণকে আমি জড়িয়ে ধরে আছি। আমার হবি সব আমার এই দেহটা ওই দুলিকণায় বিছিয়ে দিয়ে আমার হিয়ার মাঝে আমার গৌর সুন্দরকে তুলে আমি কবে নাচাবো গো, বলো না। আমি হিয়ার শিব নাচিব গৌরী 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 বলে আমি একেবারে নাচিব। আমি একবারে নাচিব। গৌর বলে একবার নাচিব আমি, একবার নাচিব। ওরে মুকুন্দ, নীলাচলে গিয়ে যদি আমার প্রাণটা চলে যায় বাবা, আমার জীবনে দুঃখ নাই, গৌর দর্শন করে আমার প্রাণটা যাবে। ওই ধুলিকণা পুতলিতে নিয়ে নিচ্ছি, পথে যদি মরে যাই গৌর দর্শন তো হলো না, কিন্তু গৌরের ওই চরণ মাখানো ধুলিকণা, গৌরের চরণ অভিন্ন রে বাবা। তুই ললাটে স্পর্শ করে দিস ওই ধুলিকণা, আর আমার কর্ণমূলে একবার গৌরাঙ্গের নামটা শুনিয়ে কৃষ্ণ নাম করতে করতে পরমেশ্বর মুদক কাঁদতে কাঁদতে রওনা দিলেন, সঙ্গে মুকুন্দের মা আর মুকুন্দ। কতটা পথ নীলাচল হেঁটে যেতে হয়। বঙ্গবাসীর কাছে আগে আমার গৌরাঙ্গ, তারপর জগন্নাথ। বঙ্গবাসী নীলাচলে যখন যেত ওরা আগে গৌরাঙ্গকে প্রণাম করত, দর্শন দিত, তারপর জগন্নাথ। কলিযুগের ভজন এটাই, আগে গৌর তারপর রাই কানু। গৌর ছাড়া আমাদের জগৎ সংসারে কলিযুগে আর কেউ পাথেও না। ছাড়া আর কিচ্ছু নেই, কেউ নেই। তার জন্য এই পতিতদেরকে, এই কাঙ্গালদেরকে, পাপীদেরকে আর কেউ নাই, কেউ নাই। আমি সে দেশে না যাব, সে দেশে না যাব, যে দেশে আমার গৌরাঙ্গ নাই গো, আমি সে দেশে না যাব। আমি সে দেশে না যাব, যে দেশে গো রঙ্গ নাই গো। আমি
সে দেশে না যাব, সে দেশে না যাব। গৌর যে দেশে নাই ওই দেশ আমার প্রিয় না। গৌর যে ভালোবাসে না সে আমার ভালোবাসার মানুষ হতে পারে না। গৌরাঙ্গ বিমুখ যে আমি তার মুখ কখনো হেরতে চাই না। আমি গৌরবী বিমুখ দাদা, একবার কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করতে করতে পরমেশ্বর চললেন নীলাচলের পথে। নীলাচলে পৌঁছে কাশী মিশ্রের বাসভবনে প্রভু আছেন। সংবাদটা জানতে পারলেন। জগন্নাথ দর্শনে আগে গেলেন না, আগে আমার মহাপ্রভুকে দর্শন করব। কতদিন কত মাস হয়ে গেছে, মুয়া নিয়ে গিয়েছেন ভরে। হা, কতদিন হয়ে গেল গো, হেঁটে হেঁটে গিয়েছেন। লুটিয়ে পড়লেন, গৌর হরি মহাপ্রভু আমায় চিনতে পেরেছ? আমি ময়েরা, আমি পরমেশ্বর মোদক। কতকাল ধরে তোমার ওই চন্দ্রবদনটা দেখি না। তুমি চলে আসার পর আমি আর মোয়া বানাইনি। আমার পুত্র মুকুন্দ কাঁদে। ও বাবা, তুমি মোয়া বানাও না কেন? কতকাল ধরে তোমার ওই চন্দ্রবদনটা আমি দেখি না। গৌর হরিকে আর ভুলতে পারেন তার ভক্তকে? গৌর হরি অবাক হলেন, কতটা ভালোবাসে পরমেশ্বর। কোথায় নবদ্বীপ, কোথায় নীলাচল, হেঁটে হেঁটে চলে এসেছে। ও প্রভু, শুধু মুকুন্দ একা আসেনি, মুকুন্দের মাও এসেছে আমার সাথে। কিন্তু মহাপ্রভু বলতে পারছেন না, আমি সন্ন্যাসী, আমি তো স্ত্রী, মুখ দর্শন করে আমি কথা বলবো না। কিছু বলতে পারছেন না। ভেতরে এই কথাটা গ্রহণ করলেন না, কিন্তু বুঝলেন পরমেশ্বর মোদকের কত আগ্রহ। জানো 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 প্রভু মুকুন্দের মা নিজের হাতে মুয়া বানিয়েছে তোমার জন্য। কত কাল পরে, কত বছর পরে আবার মুয়া বানালাম। ওই দেখো ঝুলির মাঝে রেখেছি, মুয়াগুলো যেন নষ্টই হয়ে গেছে। আরে যেন সুদামা বিপ্রের মতো আহা এই হৃদয়ের প্রেমার ভক্তি মাখানো চিরান নারুর মাঝে। আহা, গৌরাঙ্গ সুন্দর তাকালেন, এতটা পথ হেঁটে এলে আমাকে দেখার জন্য। প্রভু, তুমি যেদিন নবদ্বীপ ছাড়লে, প্রজাপতি যেন আর নবদ্বীপে উড়ে না, পাখিরা আর গান গায় না, কলরব বন্ধ করে দিয়েছে। নবদ্বীপে যারা তোমার বিরুদ্ধে আচরণ করতো ওরা আজ ধুলায় গড়াগড়ি করে কাঁদে আর বলে গৌর হরি। ওরাও কাঁদে। পরমেশ্বর দাও দাও দাও, কত কাল মোয়া পাই না, তোমার হাতের মোয়া। নয়ন থেকে টপ টপ করে প্রভুর অশ্রু ঝরছে। ঝুলি থেকে মুয়া বের করে দিলেন। ও মা, দীর্ঘকাল থাকলে একেবারে ছাপনি পড়ে যায় না গো মা? মুয়াটা প্রভু হাতে তুলে নিলেন। মনে পড়ছে স্মৃতি, বাল্যকালে এমন করেই গিয়ে নিমাই হাতটা পাতত, আমায় মুয়া দেবে না? কোনোদিন করি নেয়নি পরমেশ্বর, আজও করি নেয় না। হৃদয় মাঝে একটাই আশা, আমি তো জানি তুমি কে, করি ছাড়া তো সেই দিন পার হতে পারবো না, ভবের ঘাটে নৌকায় উঠবো না। সব জমিয়ে রেখেছি, খাতায় লিখে রেখেছি, বকেয়া পরিশোধ করব। ওই দিন তুমি নিজের হাতে ওই চরণ তরিতে তুলে দিয়ে ভব নদী পার করে দেবে। গৌরাঙ্গ সুন্দর নিজের হাতে তুলে নিলেন। আহা, টপ টপ
করে অশ্রু ঝরছে গো। ওই মুয়া তৈরি করতে পরমেশ্বর মুদক আর তার স্ত্রীর হৃদয়ের কতটা প্রেম, কতটা ভক্তি মাখানো আছে। ভক্তের প্রীতি দ্রব্য ভগবান গ্রহণ করেন, প্রেমার ভক্তি সহকারে গ্রহণ করেন। আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। পরমেশ্বর মুদককে প্রভু প্রেমালিঙ্গন করলেন, অদরামৃত মুকুন্দের মায়ের জন্য পাঠালেন, সন্ন্যাস ধর্ম রক্ষা করলেন। দূর থেকে প্রণতি নিবেদন করলো। মুকুন্দের মা কাছে এলো না, কিন্তু মনে পড়লো প্রভুকে নিয়ে তার কত স্মৃতি। কিছুকাল থাকো না পরমেশ্বর, ওই নীলাচলে থাকো, প্রসাদ গ্রহণ করো, জগন্নাথ দর্শন করো। কতকাল পরে দর্শন করলাম। পরমেশ্বর মুদক কাঁদছেন, তোমায় ছেড়ে যেতে মন চায় না গৌর হরি। সংসারে থাকো, সংসারে থেকে কৃষ্ণ ভজন করো। গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই তো পরম সাধু জানিও নিশ্চয়। সবার জন্য সংসার ত্যাগ নয়। কতকাল রইলেন, প্রভুর সেবা করলেন। কাঁদতে কাঁদতে প্রভুকে প্রণতি দিয়ে নবদ্বীপের পথে ফিরলেন। পরমেশ্বর গৌরাঙ্গ সুন্দর উপদেশ অমৃত জানিয়ে দিলেন, ওই গৃহে থেকে কৃষ্ণ নাম করো, দেখবে ওই নাম করতে করতে চিত্তরূপ দর্পণ যেদিন মার্জন হবে, হৃদয় দর্পণে কৃষ্ণ দর্শন হবে। নাম হাতটা ধরে নামের চরণে নিয়ে যাবে। আজ আর দীর্ঘায়িত করতে পারছি না। সে অহৈতুকী প্রীতি আমাদের চিত্তে উদয় হোক। গৌরাঙ্গ চরণে রতি জাগুক, মতি জাগুক। গৌর কথা আমাদের হৃদয়কে আন্দোলিত করুক। মনে রাখবে, গৌরাঙ্গের কথা যত বেশি সমাজে হবে, আমাদের হৃদয়ে তত দ্রবীভূত হবে। কলিগত জীবের জন্য গৌর কথাটা অনেক 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 গুরুত্ব বহন করে। আবার হবে তো দেখা আগামীকাল। আর কেবল